পড়াবেন তো? স্কুলটা পাইলাম। কিন্তু যা আছে সেগুলো অন্য কোম্পানির আছে। বুঝতে পারছি। কিন্তু ওটা তো নাশপাতি করবো, বন্ধু 10 নম্বরে করবেন। স্যারকে জিজ্ঞেস করতে পারি কি? 10 নম্বরে আছে। কি বল? কিন্তু কোম্পানি একটা দুর্ঘটনা ঘটে গেছে। মনে হয় ভিতরে পাখা বা কোনো কিছু ময়লা ব্যবহার করে যার কারণে একটা স্মেল করে। না, স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে। স্ক্রিনটা নষ্ট হয়েছে কেন? ভিতরে হয়তো কোনো কিছু জাম। স্ক্রিনটা মোটরটা না, মোটরটা নষ্ট হয়েছে। স্ক্রিনটা তো মোটরের সাহায্যে করে কথা হয়েছিল আমাদের সাথে, দেখে গেছে। পরে আমি বললাম যে ভাই কি বললেন, মোটরটা কিনে লাগালেই স্ক্রিনটা করবে। তো ও তো ডায়াগনোজ করা হয়েছে, কি বলে খোঁজখবর নেওয়া হয়েছে। বললো যে ভাই এটা স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, একটা মোটর লাগিয়ে মোটরটা তখন আবার ঘুরিয়ে দিচ্ছে। এমনি ওরকম আপনি যেটা বলছেন ওরকম না, দেখা যাচ্ছে। ওরা আমি বলছি ভাই সুইং না লাগালে না লাগালে ঘুরবে না, এই আর কোনো সমস্যা নেই। ওই যে বেশি টাকা পয়সা ছিল না বলে। এই হলো এই হলো চেয়ার কিনবো হেড ছাড়া। হেড ছাড়া হেড লাগবে না। এই যে আমার তো হেলাম সেম চেয়ার আমার কাছে আছে, আমারটা নিয়ে নেন। আমার লাগে না আমার সাথে। হেড সহ। হেড সহ। হেড খোলা যায় তো? দেখ, আমার তো জিনিসটা কিন্তু লোয়ার একদম এইটাই। লোয়ার পাইপ কিন্তু মরিচা হবে না, বুঝতে পারছি। মরিচা অর্ডার করছি। লোয়ার পাইপ ঠিক আছে, দেখেছি আপনি দেখেছি। আমি আর বাবুল কিনলাম না। খেয়াল করো। এই স্টোরে দেখছেন কি যে, ভালো কিন্তু কিন্তু টাকা লাগবে। হ্যাঁ, টাকা লাগে না। হচ্ছে অনেক বেটার একটা চেয়ার আমি আর এই কত বছর পরে কিনবো। আমি আমি আসল বুঝতে- এই অবস্থা। এই চেয়ার বিষয় হচ্ছে আপনার 6,500 সামথিং। বলেন। কত নিচে? এটার দাম কত জানেন?
তখন তো কিনছি যে একদম যেটা না হলেই নয়। বলতেছি মানে 3-4 আর বছর পরে যে সে হচ্ছে কাছাকাছি যাবে। এই জিনিসের দাম এরকমই থাকে আগে। আরো 5 বছর আগে কিনছি তোমার দাম বাড়ে না। ওটা দাম আরো কমে, 4 থেকে 80 নতুন পুরো দাম কম। দেখুন এরা অনলাইনে কথা বলে, বললাম যে রেকর্ড পাঠাবো, তোমার কাছে রেকর্ড পাঠায় লাইভ ক্লাস নেই, নাই না, আমাদের একজন স্যার আছে, বুঝতে পারো আমাদের রেকর্ডিং করা লাগছে। ওদেরই বলছিলাম তুমি, দোকানে একটু সাউন্ড হয় কিনা। আর আমার যে দশরঙ্গ কপাল, ওর সাউন্ড হয় না। একদিন ফুল ক্লাস রেকর্ড করে 34 মিনিট পরে দেখি যে রেকর্ড বাটন চাপ দিল। বলেন কেমন লাগে? এরকম মেলা দিন হয়েছে আমার, মেলা দিন। আমার তো নিজেরই হয়, মেয়েরা মনে করাই দেয়, তারপরে আমি ছাড়বো, আমি নিজে নিজে করলে আপনার সে তো মেয়েরা থাকলে একটা কথা, ধরেন আমি মাঝে মাঝে রেকর্ড ক্লাস পাঠাতে চাই না ওদেরকে, তখন তার কেউ বলারও নাই, আমি একলা একলা পড়াই। বলতেছে আপনার মতো একা পড়াইলে আমার ওইদিকে আমি যখন পড়াই ওরা এমন কোনো দিন নেই যে ওরা বলে নাই যে তার রেকর্ড করতে হবে। হুম, ওদের জন্য একটা অপশন আছে, শুরুতেই অন করে দেয়। শুনতে পাচ্ছেন দেখেন। এটা আমি জয়েন করবো। হ্যাঁ হ্যালো, নেটে আসবো। ওকে, জমি নাই আপনার, কোন মোবাইলে নেই। ভালো কাজ করছেন, থাক, আল্লাহ ভালো কষ্ট করে নিজের জন্য ডাউনলোড করে রাখলে রাখতে পারেন। সমস্যা নেই, আমি দিচ্ছি। হ্যাঁ হ্যালো, জি স্যার, সালাম আলাইকুম। কে আসছো, শুধু মারিও আসো নাকি? জি স্যার, স্যার আজকে কেমিস্ট্রিও পড়া ছিল, তো কেমিস্ট্রি পড়া থেকে মাত্র আসলাম বাসা। ওরা হয়তো যাচ্ছে, গিয়ে জয়েন করবে, এখন হয়তো পৌঁছায়নি। আমি আসলে কেমনে পড়তাম, আগে আসলে আগেই হোক, কফি হোক, কফি হোক আর একসাথে খাবো। ওই গাদার দল, আমি বাসায় পেলাম, বাসায় 4টার সময় আসলে কেমনে পড়তাম বলো? স্যার গরম আপনার লাগে না? কথা একটু আস্তে শোনা যাচ্ছে। বললাম আমি যদি বাসায় আসতাম 7টার সময়, তাহলে কেমনে পড়তাম? ও স্যার, তাইলে তো পড়তে পারতাম, কারণ তাইলে তো আর আমাদের বাসায় আইসা তারপর জয়েন করতে হতো না। আমাদের পড়া শেষ হয়েছে তো 7টার আগেই। ও, এই অবস্থা। এখন তো ঠিক আছে, বাসায় এসে তারপর জয়েন করছি। ভালোই। আসো, তোমারই পড়াই, আমার সময় নেই। Yes, sir. আহ দেখো, আমরা ত্রিগোনোমেট্রিক লিমিটে দুইটা ফর্মুলা শিখছি। একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, অথবা লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1। আর সেম থিং গোজ ফর ট্যান অলসো, ট্যান এক্স বাই এক্স অথবা এক্স বাই ট্যান এক্স, ওইটা ইকুয়াল টু 1, তাই না? এটা আমরা জানি না। জি স্যার। জি। তো এই দুইটা হওয়ার জন্য কন্ডিশন কি? এক্স মাস্ট বি জিরো। এক্স কি মাস্ট বি জি জিরো। জিরো। সেটা হচ্ছে আমাদের আমাদের এখানে কিন্তু এক্স এর ভ্যালু জিরো দেয়া নাই। তো হুম। এই সকল ম্যাথ কেমনে করতে হবে? এই সকল ম্যাথ লিমিট চেঞ্জ করে করতে হবে। কি করে করতে হবে আমার সাথে হুম, বলো? লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট চেঞ্জ, এই জন্য দেখো টপিকের নাম আছে লিমিট চেঞ্জ। এখন লিমিট চেঞ্জ দুই ভাবে করা যায়। একটা হচ্ছে দেখো, এক্স টেন্স যদি পাই বাই টু হয়, তাহলে কি আমি বলতে পারি না যে পাই বাই টু মাইনাস এক্স টেন্স টু জিরো? হুম। পারি। হুম। এইভাবে করা যায়। আবার আরেকটা হচ্ছে যে যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু আছে, আমরা জোর করে ধরে নিতে পারি যে এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এইট হোয়ার এক্স টেন্স টু জিরো। বুঝতে পারলাম? জি স্যার। তো দেখো, তো আমি দুইটা মেথডে যদি পারি করে দেবো, তাহলে একটা মেথড করবো। তো লেখো যে লেট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এইট,
মাইনাসের ধরা বেটার, তাহলে কি হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে। হুম when h tends to 0, বাট তুই প্লাস h ধরলেও ভুল হবে না। সো দেয়ারফর লিমিটটা এখন শীতের কি, শীটের ম্যাথ, রাইট, শীটের ম্যাথ। হুম, তাহলে এক্স এর জায়গায় আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে লিখতেছি, ঠিক আছে। লিমিট হুম, h tends to 0, 1 minus cos h divided by sin h, ঠিক আছে না ঠিক নাই বলো? হ্যাঁ স্যার, শুধু হচ্ছে যে লিমিট চেঞ্জ করে তারপর হচ্ছে যে লিমিট বসায় দিব এরকম। হ্যাঁ, এমন ভাবে লিমিট চেঞ্জ করবা যাতে যাতে লিমিটটা 0 হয়, হুম ঠিক আছে। জিনিসটা এমন করবা যাতে লিমিটটা 0 হয়। আচ্ছা, কিভাবে তারপর ফোন দিতে হবে। আচ্ছা, ওকে। এখন দেখো যে আমরা লিমিট h টেন্ডস টু 0, 1 মাইনাস cos h কে কি লেখা যায় বলো? 1 মাইনাস cos h কে 1 মাইনাস কি কজ লেখা যায়? এক্স কে হচ্ছে 2 sin স্কোয়ার h/2। 2 sin স্কয়ার h বাই 2, আর নিচে sin h কে আমি যদি লিখি 2 sin h বাই 2 cos h বাই 2, তাহলে কি আমাদের গুণ হবে? না। তাহলে লিমিট h টেন্ডস টু 0, সব কাটাকাটি করে দেখো tan h বাই 2 থাকে, আর tan h বাই 2 তে তুমি যদি লিমিটটা বসায় দাও তাহলে tan 0, আর tan 0 এর মান হচ্ছে 0, হুম। ঠিক আছে। জি স্যার। আরেকটা মেথড কি দেখতে চাও যেটাতে লিমিট মানে h না ধরে একবারে কোঅর্ডিনেট দেখতে চাও? না কবি স্যার কি করে বলো, মানে এটা তো আমরা ধরলাম, আরেকটা। মানে না হুম, ধরে কি করতে চাও? না মানে অল্টারনেটিভ ওয়ে। অলরেডি বলে রাইট, জি স্যার করি। এরকমই প্রথম কয়েকটা লাইন তো আলাদা। আচ্ছা, আসো সেটাও আসো। ধরো নোটটা ছিল কি, আচ্ছা আরেকবার বলো তো কি ছিল? জি স্যার, কোয়েশ্চেন লিমিট এক্স টেন্ডস টু π/2, 1 - sin x/cos x। Divided by 2, ঠিক আছে। তো এখানে তুমি লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 না লিখে তুমি পাই বাই 2 মাইনাস এক্স টেন্ডস টু 0 লিখবে, ঠিক হুম আছে। আর 1 মাইনাস, দেখো সাইন এক্স কে কি লেখা যায়, মানে সাইন এক্স কে কস পাই বাই 2 মাইনাস এক্স লেখা যায় না? হুম আবার cos x কে sin পাই বাই 2 মাইনাস এক্স লেখা যায় না? হুম মানে নর্মালি sin x কে cos পাই বাই 2 মাইনাস এক্স আর cos x কে sin পাই বাই 2 মাইনাস এক্স লেখা যায় কিনা? লেখা যায়। যদি লেখা যায় তাহলে তাহলে দেখো এই যে উপরটাকে আমরা লিখবো যে 2 sin স্কয়ার পাই বাই 2, আগের মতো আর কি, আর নিচে 2 sin x বাই 2 cos x বাই 2। এভাবে বোঝাটা একটু হুম কঠিন, বাট লেখালেখি বেশি করা লাগে না আর কি। স্যার তুমি বুঝছো এভাবেই কি ইজি কোন লাগছে ফর্মুলা করছি? বেশ। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটা ক্যাটাগরি কি থাকে, ক্যাটাগরি থেকে tan tan 0, পাই বাই 2 tan মাইনাস এক্স, মাইনাস তাহলে আমি যে tan লিমিটটা 0। বসাই দিই তাহলে tan 0 ইকুয়াল টু হচ্ছে 0। তো তুমি হুম চাইলে এটাও করতে পারো, ওকে। হুম জি কিন্তু করে স্যার। কি হলো, লাইনটা কম হইলো, ওকে। হুম একটু লাইনে থাকো, জি স্যার। লাইনে না, তুমি দেখো তো বাপ এটা পারো কিনা, এই ম্যাথটা পারো কিনা দেখো তো, ট্রাই করো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, রোজা ভাই ম্যাথটা দেখো। স্যার একটাই ম্যাথ? একটা ম্যাথে দুই ভাবে করছি, এটা আগে দেখো। আমি এখানে একভাবে করছি, একই ম্যাথ। স্যার একটু বললে ভালো হয় কিভাবে করছেন। রেকর্ড দিয়ে দিবো, তখন দেখে নিও। এখন জাস্ট শুনো। স্যার পরের পেজ। স্যার হয়েছে। তাহলে এই ম্যাথটা ট্রাই করবো সেটা। না পারলে ওয়েট করো, আমি এটা করো, না পারলে ওয়েট করো। ওকে, মারিয়াম করতে পারছো? না স্যার, করতেছি। দেখো ম্যাথটা আমি দুইভাবে করে দিচ্ছি। একটা হচ্ছে লিমিট চেঞ্জ করে, আর লিমিট চেঞ্জ না করে। লিমিট চেঞ্জ হচ্ছে আমরা ধরে নিব যে এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এইচ। মাইনাস এইচ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে রাখার জন্য, where h tends to 0. তাহলে ম্যাথটা হচ্ছে লিমিট h tends to 0, pi by 2 minus pi by 2 plus h, আর 10 pi by 2 minus h. Sorry, pi by 2 minus h. Limit h tends to 0, h cot h. Limit h tends to 0, h by 10h, যার ভ্যালু হচ্ছে 1। কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার, কোয়েশ্চেন নাই। হিসাবে তোমার কোনো কোশ্চেন আছে? স্যার লাস্ট লাইন কি h/10h? h by 10h। স্যার তাহলে লিমিট বসালে তো 0 হয়ে যায় না? এমনি 0 হয়, ফর্মুলা আছে না, মার দিয়ে। ও আচ্ছা আচ্ছা, 1 1। হ্যাঁ, স্যার বুঝছি। টাকা ধরে কি করবি?
আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো না? জি স্যার। জি স্যার। ওর ল্যাপটপ একটু হ্যাং মারছে, একটু ওয়েট করো। ল্যাপটপ হ্যাং মারে নাই, নোট নোটটা হ্যাং হ্যাং মারছে। তোমরা তো শুনতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। নোটটা হ্যাং মারছে। ওকে, আসলে এবার স্যার অল্টারনেটিভ। লিমিট চেঞ্জ যে পার্টটা এটা একটু আবার বলবেন। কোনটা? মাইনাস এক্সই কেন নিছি বা লিমিট চেঞ্জ করার যে পার্টটা। মাইনাস এইচ থেকে বললাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে যা থাকে এই জন্য নিছি, প্লাস এইচ নিলে তো সেকেন্ড ও কোয়াড্রেন্টে চলে যেত। ও জি স্যার। সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে কোনো কোনোটা মাইনাস চলে আসতো, মাইনাস সমস্যা নাই, তো ধরতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে। আমরা আবার ওপেন করি, তো ঝামেলা অনলাইন ক্লাস করা। স্যার এই ম্যাথ গুলো কি শীটের থেকে করাচ্ছেন? হ্যাঁ, ম্যাথ গুলো সেটি দিয়ে করেছি, বাট বইয়েরই ম্যাথ তোমাদের। ওটা লাইনে থাকো তো বাপ। আলহামদুলিল্লাহ। বইয়ের তোমরা 7 নাম্বার করছো না, এগুলো হচ্ছে বইয়ের 8 নাম্বার ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা অল্টারনেটিভ করেছিলাম তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, অল্টারনেট হচ্ছে লিমিট চেঞ্জ না করে। তো লেটস সে এটা হচ্ছে ফার্স্ট লাইন, লিমিট। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যতদিন তোমরা প্রো না হচ্ছ, আগের মেথডটাই ফলো করবা। যদি নিজেকে প্রো মনে করো তাহলে এই মেথডটা ফলো করবা, আর ধরো যেটা করবা না তারা খেয়ে যাবে। এখন বলো, দুজনে বলো, এক্স টেন্স টু পাই বাই টু যে কথা, পাই বাই টু হুম মাইনাস এক্স টেন্স টু জিরো, একই কথা কিনা? হুম। জি স্যার। আচ্ছা, যদি তাই হয় তাহলে পাই বাই টু মাইনাস এক্স থাক। দেখো তো নুসাইবার ট্যান এক্স কে আমরা কি কোনোভাবে কট পাই বাই টু মাইনাস এক্স ধরতে পারি? জি স্যার। তাহলে লিমিট পাই বাই টু মাইনাস এক্স টেন্স টু জিরো, তাহলে কট এক্স কে তো 1/tan x লেখা যায় নাকি? হুম। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা দিস ইজ 1। আগেরটা যেটা, এটা অবশ্যই একই জিনিস। আগেরটা আমরা লিখে এক্সপ্রেস করছি, এখানে মানে কোনো কিছু ধরে নিচ্ছি আর ধরি নেই। আগেরটার সাথে মিলাইলে তুমি মিল পাবা। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, আজকের টপিক ছিল লিমিট চেঞ্জ। নুসাইবা, লিমিট চেঞ্জ কেন জি বলছিলাম স্যার। সেটা একটু বলে দেই, যদিও রেকর্ডের পিছনের দিকে আছে। যে আমরা ট্রিগোনোমেট্রি যখন করি তখন আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স অথবা ট্যান এক্স বাই এক্স অথবা এক্স বাই সাইন এক্স অথবা এক্স বাই ট্যান এক্স এর ভ্যালু কত? 1। তো সেক্ষেত্রে ওয়ান। লিমিট কত হওয়া লাগে? 0 হওয়া লাগে। এক্স টেন্স টু জিরো। এখন ধরো ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটি দেওয়া আছে বাট 0 দেওয়া নাই, তখন কি হবে? এই যে ধরো এইটা 0 দেওয়া নাই, তারপরে এই যে এইটা যেটা আমরা করলাম 0 দেওয়া নাই, তখন আমরা লিমিট চেঞ্জ করে আইদার 0 ধরে করব অথবা এইভাবে করবো। এটাই বলতেছিলাম আর কি, মারিয়াম। বুঝছো? রেকর্ডের একদম শুরুতে দেখবা যে এক্সপ্লেন করা আছে, না বুঝলে পারা নেই দেখে নিও আরেকবার। এই ম্যাথে আসো। জি স্যার।
তো এখানেও আসো যে আচ্ছা এখন তোমরা বলো একবারে করবে না একবারে করবে বলো কি চাও? স্যার ফার্স্ট টাই বুঝি করলে ভালো হবে। আচ্ছা তুমি ধরো যে লেট এক্স টেন্স টু I/2 minus h where h tends to 0 তাহলে h tends to 0 1 minus sin I/2 minus h নিচে I/2 minus I/2 plus h তার হোল স্কয়ার মানে x এর ভ্যালু বসাই দিলাম তাহলে উপরে 1 minus cos x 1 minus cos h আর নিচে হচ্ছে x ঠিক আছে কিনা বলো জি স্যার। আসুন h tends to 0 1 minus cos h আমরা লিখতে পারি টু 2 sin সাইন square স্কোয়ার h h by বাই 2 আর নিচে হচ্ছে h square 2 রেখে দিলাম sin h by 2 নিচে জোর করে লিখলাম h by 2 তার স্কয়ার তাহলে কত বেশি লিখেছি 1/4 বেশি লিখছি রাইট 1/2। 1/4 জি স্যার। মানে 2 into 1 square into 1/4 মানে হাফ এটা হচ্ছে অ্যান্সার লিমিট না ধরে ওটা কি দেখতে চাও? স্যার এটা জি আমরা স্যার। করি। তোমরা করার সময় নাই তো অনলাইনে পরে করে দিবে তোমরা কি আচ্ছা দেখতে চাও না করে দিব কোনটা? স্যার বাসায় নিজে ট্রাই করবো তাহলে। ওকে তাহলে এটা কি আমি করে দিব না তোমরা করবা বলো উম, স্যার করতে পারবো মনে, ট্রাই করবো। পারবা মনে হয় দেখো যেখানে আরো অনেক ম্যাথ আছে ঠিক আছে আচ্ছা এই ম্যাথটা করে দিই এই ম্যাথটা এই জায়গায় ঠিক আছে এইটা একটু করে দিই and এটা শর্টকাটও দেখাই দিচ্ছি আমি তোমাকে। দেখো আমরা তো জানি যে sin x by x equal to 1 বা x by sin x equal to 1 that doesn't mean যে sin inverse x by x ও 1 নিতে হবে তাই না জি স্যার। আবার এই বুঝলাম না সমস্যা দেখি লাইনে থাকো তো। লাখ টাকা তোমার ল্যাপটপ যদি এরকম করে তাহলে মানে যে থাকে
ওকে, আসো দেখা যাক কতক্ষণ আমার থেকে। তো এই ম্যাথে আমরা ধরবো যে সাইন ইনভার্স 3x ইজ ইকুয়াল টু লেটস সে থিটা। তাহলে 3x সমান কত হবে? sin theta। সাইন থিটা, তাই না? তাহলে x এর ভ্যালু কত হবে? সাইন থিটা বাই 3। তাহলে এখন দেখো তো, এটা কি বলা যায় যে সিন্স x টেন্ডস টু 0 therefore থিটা মাস্ট বি 0, তাই না? x যদি 0 বসাই এখানে, তাহলে সাইন ইনভার্স 0 সমান কত হবে? 0ই হবে না? Zero। হুম। তাহলে লিমিটটা নতুন করে কি আসতেছে? লিমিট থিটা টেন্ডস টু 0, সাইন ইনভার্স 3x এর জায়গায় বসালাম থিটা, আর নিচে 4x এর জায়গায় বসাচ্ছি সাইন থিটা বাই 3। বলো ঠিক লিখছি না ভুল লিখছি বলো? ঠিক আছে। তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, জিনিসটাকে কি লেখা যায়? জিনিসটাকে লেখা যায় 3 থিটা বাই 4 সাইন থিটা, তাই না? হুম। তাহলে এটাকে 3/4 ইন্টু 1 লেখা যায়, হুইচ ইজ 3/4। ঠিক আছে? বুঝতে বা কোনো সমস্যা আছে এটাতে? না স্যার। স্যার এই এখান থেকে ম্যাথটা তো রূপন্তীর বইয়ে নাই মনে হয়। না থাকলে না, থাকতে হবে কেন? আচ্ছা এখন তাহলে দেখো, এখন একটা এমসিকিউর জন্য আমরা একটা হ্যাক নিই। দেখো তো এই ম্যাথের জন্য আমি বলতে পারি না যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স বাই ডিএক্স সমান কি আসতেছে? এ বাই ডি আসতেছে না, বলো? হুম। বুঝতে পারছি, ঠিক আছে, এটার সাথে মিলাও অঙ্কের সাথে। জি স্যার। তাহলে তো এরকমও বলা যাবে যে লিমিট এক্স টেন্ডস টু 0 ডিএক্স বাই সাইন ইনভার্স এক্স সমান কত? বি বাই এ, বাই এ। তাই না? এন্ড সেম থিং ফর tan অলসো, তাই না? হুম। সেম রুল ইন কেস অফ tan ইনভার্স, তাই না? হুম। তাহলে তুমি যদি এমসিকিউ তে থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে কি লিখে দেবা? 3/4, তাই না? আর যদি সিকিউ তে আসে তাহলে এভাবে করে ঘুরাই লিখবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের রূপন্তীর বইয়ের মোটামুটি 8 নাম্বার ম্যাথ। এখন আমরা রূপন্তীর বইয়ের 9 নাম্বার ম্যাথে যাবো। হুম। এখন আমরা যাবো হচ্ছে টাইপ 7, 1+0⁻∞ এই ফর্মে। ঠিক আছে, তো বিফোর স্টার্ট আগে দুটো ফর্মুলা একটু দেখে নেবো বলে। There is a formula that says that x number limit x tends to 0, 1 plus 1 by x to the power x equal to e, and another স্যার one is, লেখা দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে?
এখন দেখা স্যার এখন যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। জি স্যার। তোমার এটা সমস্যা ছিল। তাহলে এই দুইটা ফর্মুলাকে আমরা বলতেছি কি, 1 + 0 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। খেয়াল করো, তুমি যদি সরাসরি লিমিট বসাই দিতা, যদি ডিরেক্ট লিমিট বসাই দিতা, তাহলে কি হইতো? এই আমি তো উল্টা লিখছি। আমি তো উল্টা লিখেছি। তাইলে কোনটা? দাঁড়াও, 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 এই, হুম, এইবার ঠিক আছে। ঠিক আছে, ডিরেক্ট যদি তুমি লিমিটটা বসায় দাও, তাহলে দেখো 1 + 0 টু দি পাওয়ার ইনফিনিটি হয়, তাই না? হুম মানে কখনো যদি এই ফর্মটা থাকে, জি স্যার। তাহলে ডিরেক্ট তাকে তুমি লিখে দিতে পারবা। ই, ঠিক আছে, দ্য ন্যাচারাল কনস্ট্যান্ট ই। আচ্ছা, তবে কন্ডিশন কি? কন্ডিশন ভালো করে বুঝো ঠান্ডা বাচ্চারা। কন্ডিশন হচ্ছে এই জায়গায় আর এই জায়গায় সেম জিনিস হতে হবে, হ্যাঁ? ধরো এখানে যদি 3x থাকে, তাহলে এখানে কি হতে হবে? 3x হতে হবে। ক্লিয়ার? হুম যেমন কি আসো, হুম ঠিক আছে। জি স্যার। আসো ডিরেক্ট হবে। ঠিক আছে, তো এটাকে আমরা ধরো কি লিখছি, লিমিট x → 0। আমি বলছি এখানে 3x হলে উপরে কি হওয়া লাগবে? 1 বাই কত হওয়া লাগবে? থ্রি 3x হওয়া ওয়ান লাগবে। বাই ঠিক থ্রি আছে। তো তুমি তুমি প্রথমে জোর করে 1/3x লিখবা, এরপরে এখানে এমন একটা কিছু লিখবা যাতে 5/x থাকে। তো সেই এমন একটা হুম কিছু কি? সেই এমন একটা কিছু আচ্ছা হচ্ছে যাচ্ছে 15। 15 লিখে দিলেই তো 5/x থাকে, তাই না? কাটাকাটি করলে। হুম হুম ঠিক আছে রোসাইবা? জি স্যার। তাহলে ভিতরেটা তো হচ্ছে আর বাইরে হচ্ছে 15। এই e⁻15 হচ্ছে এটা। ক্লিয়ার? বুঝছো? তুই বলো। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার এটাতে আসো। এইটাকে লেখো, বলো এভাবে লিখলে কি আমার গুণ হবে? স্যার ওই আগের ম্যাথটা আরেকবার একটু দেওয়া যাবে? জি স্যার হয়েছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে হয়েছে এটাকে আমরা স্যার। লিখবো 1 + 5x কিউব আর 1 + 5x টু দি পাওয়ার 2/x। বলো, দেখতে পারি? হ্যাঁ এখন আমাকে বলো তো, ডিরেক্ট লিমিট কোথায় বসাইতে সমস্যা, এখানে নাকি এখানে? পাশে। পরেরটাতে। অথবা অথবা আমার কোশ্চেনটা আমি ঘুরাই নেই, কোথায় বসানোটা, মানে কোথায় ডিরেক্ট লিমিট বসানো যাবে, কোথায় ডিরেক্ট লিমিট বসাইতে কোনো বাধা নেই, কোনো রেস্ট্রিকশন নেই? প্রথমটাতে। 1 + 5x টু দ্য পাওয়ার 3। প্রথমটাতে, কারণ এখানে যদি লিমিটটা বসাইও দেই, তাহলে এটা আসবে হুইচ ইজ এ ভ্যালিড ভ্যালু 1, তাই না? ওয়ান। 1। তো আমরা এইটাতে লিমিট বসাই দিব, হুম যেহেতু এটাতে লিমিট বসানোতে কোনো ঝামেলা নাই। তো আমরা লিখে দিব যে 1 + 0 কিউব, আর লিমিটটাকে নিয়ে আসবো সামনে, নিয়ে এসে এটাকে 1 + 5x টু দি পাওয়ার 1/5x লিখবো। এখন ব্যালেন্স করার জন্য কত লিখবো বলো? ব্যালেন্স করার জন্য হচ্ছে 10 10 বাই 10 বাই কিছু না, 10। 10। হ্যাঁ e⁻10 হচ্ছে answer। ঠিক আছে?
এই ছোটখাটো জিনিস প্র্যাকটিস করবা, জি কিন্তু স্যার। ওটা ভুলে যাবা, বাসা থেকে আউট হয়ে যাবে। পরের ম্যাচে যাবো। জি স্যার। জি ওকে স্যার। তো আরেকটা ম্যাচে আসো। ফার্স্ট লাইনটা তোমরা তোলো, আমি সেকেন্ড লাইন থেকে শুরু করছি। প্রথমে আমি সেপারেট করবো। বলো কোন অংশে লিমিট বসাইতে কোনো বাধা নাই, বলো। কোন অংশে? সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে লিমিট বসাইতে কোনো বাধা নাই, তাই। কারণ সেকেন্ডটাতে লিমিট যদি বসাই, তাহলে 1 + 0⁻h হবে, তাই না? জি স্যার। হ্যাঁ। তাহলে এখন প্রথমটাকে ঘষে মেজে ফর্মুলা বানাও। যেহেতু 4x আছে, এখানে কত লাগবে? 4x লাগবে। আর ব্যালেন্স করতে কত লাগবে, বলো। হুম। ব্যালেন্স করতে কত ছিল? এক্স 1/4। এই আন্ডা বাচ্চারা, বুঝছো এটা? জি স্যার। জি স্যার। ওকে। তো এই ম্যাথটা করি লাস্ট, টাইপ থেকে। তো লিমিট x → 0, বলো এরকম লেখা যায়? জি স্যার। তাহলে সেপারেট করো। এরপর লিমিট বসাও। আর এটাতে নিয়ে আসো 1 + x, তাহলে উপরে লিখবা 1/x। ব্যালেন্স করতে কি লাগবে সেটা বলো। ব্যালেন্স করতে সি এ। এসি লাগবে, তাই না? জি স্যার। তাহলে অ্যান্সার হবে e⁻s। ঠিক আছে, বুঝলাম। জি স্যার। এটা ছিল তোমার বইয়ের 9 নাম্বার। তো এগুলো আশা করি পারবা, এটাও পারবা। তাহলে এটা এখানে শেষ হলো। এরপর আমরা যাবো লিমিট অ্যাট ইনফিনিটিতে। সরি, লিমিট অফ দ্য সিরিজ। লিমিট অফ দ্য সিরিজ দেখার আগে তোদের কি ডিফারেন্সিয়েশন শিট দিয়েছিলাম আমি? স্যার বুঝি নাই। ডিফারেন্সিয়েশন শিট দিছিলাম। স্যার সফট স্যার কপি ইয়ে দিছিলেন। হার্ড কপি দিয়ে দিই, তাই তো? না স্যার। না স্যার। আমাকে মনে করায়, আমি লিখে নিয়ে আসবো। এখন আমরা যে ম্যাথ গুলো করবো, সেই ম্যাথ গুলোর জন্য এই সিরিজ গুলো লাগবে, হ্যাঁ? এই সিরিজ গুলো লাগবে। এই দুটা পরে শিখলেও চলবে, কিন্তু বাকিগুলো তো এবার 18 পার, বাকিগুলো লাগবে আর কি। তো এই সিরিজটা তোমরা ছোট্টবেলা শিখছো না? 1 + x² এর ফর্মুলা। জি স্যার। আর লন 1 + x আর লন 1 - x দেখো, e⁻x দেখো, a⁻x দেখো, এগুলো লাগবে। তো যে ম্যাথে যে সিরিজ লাগবে আমি লিখে দিব তোমাদের। এবং এই সিরিজ মুখস্থ করার নিয়ম আছে। তোমরা দুইটা সিরিজ পাশাপাশি লিখে সিরিজ দুটার মিল এবং অমিল একসাথে চিন্তা করবা, তাইলেই দেখবা যে মুখস্থ থাকবে। বুঝাতে পারছি? জি স্যার। যেমন, আচ্ছা, তো এই সিরিজটা আমি শেষ করি, তোমরা আবার লিখে ঢোকো, আবার লিখে ঢোকো।